আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আমারে কি ভুলে গেছেন নাকি? আমি কিন্তু আপনাদের ভুলি নাই। প্রতিদিন ভাবছি কাল থেকে ভিডিও বানাবো, কিন্তু তারপর কাল আইসা কয় আজকে থাক ভাই, তুই কালকে শুরু করিস। এই কাল থেকে করতে করতে আজ দেখি একটু মোবাইলটা ধরে দেখি 3টা মাস হয়ে গেছে। তো যাই হোক, আবার নতুন গল্প নিয়ে হাজির, নীরবতার ওপারে গল্পের প্রথম পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। বিদেশ থেকে এসে এরকম একটা সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে তা ভাবতে পারেনি মোহাম্মদ রাহাত চৌধুরী। বাবার সিদ্ধান্তে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল রাহাত। 5 বছর পর ফিরে এলেন বিয়ের জন্য। ছোটবেলা থেকে বাবার কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন, তাই জীবনে প্রথমবার বাবার এই একটি মাত্র কথা তা অমান্য করতে পারলো না রাহাত। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাহাত যখন জানতে পারলো মেয়েটি কথা বলতে পারে না, তখন মুহূর্তে তার মুখের হাসি মিলিয়ে গেল। প্রবল রাগে সে বাবার উপর খুব ঝাড়তে শুরু করলো। এক পর্যায়ে বাবা ছেলের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে শাহনাজ চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, বাবা, মেয়েটা শুধু সুন্দরী নয়, ভীষণ ভালো মনেরও। একবার নিজের চোখে দেখ, বিশ্বাস কর, তোর ওকে ভালো লেগে যাবে। এ কথা বলে তিনি রাহাতকে সবার সামনে থেকে, বিশেষ করে তার স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে গেলেন, যাতে শান্তভাবে তাকে বোঝানো যেতে পারে। রাহাত চৌধুরী বাইরে থেকে যতটাই কঠিন আর রাগী স্বভাবের হোক না কেন, মায়ের সামনে সে কখনো তার কঠোরতা প্রকাশ করতে পারত না। মায়ের কথার প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা। শাহনাজ চৌধুরী ছেলের দিকে স্নেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, বাবা, অন্তত মেয়েটাকে একবার দেখে আয়, মেয়েটা ভীষণ ভালো। এত রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাছাড়া বেচারির তো মাথার উপর তার বাবার ছায়াও নেই, ওকে একবার দেখলেই তোর মন নরম হয়ে যাবে। তাই না বুঝে এত রাগ করিস না বাবা। মায়ের কণ্ঠে ছিল অনুরোধ, মমতা আর অদ্ভুত বিশ্বাস, যেন তিনি নিশ্চিত একবার দেখলেই রাহাতের মন বদলে যাবে। কিছুক্ষণ পর রাহাত চৌধুরীর ছোট বোন মাহিরা চৌধুরী স্কুল থেকে বাসায় ফিরল। ঘরে ঢুকে সবার গম্ভীর মুখ দেখে অবাক হয়ে গেল। তারপর হালকা হাসি নিয়ে বলল, কিরে ভাই, এত রাগ করে আসিস কেন? কাল না মেয়ে দেখতে যাওয়ার কথা? মাহিরার মুখে কথাটা শুনে রাহাতের রাগ যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেল। তবুও নিজের রাগকে কোনোভাবে সংযত করে সে একটি কথা বলল না। নীরবে ঘর থেকে বেরিয়ে দ্রুত চলে গেল। তার নীরবতাই যেন বলে দিচ্ছিল ভিতরে ভিতরে সে কতটা দ্রুব্ধ আর অস্থির হয়ে আছে। আসুন এবার পরিচয় করিয়ে দেই এই গল্পের প্রধান চরিত্রের সঙ্গে। তার নাম মোহাম্মদ রাহাত চৌধুরী। রাহাত একটি সম্মানিত ও সচ্ছল যৌথ পরিবারে বেড়ে উঠেছে। পরিবারের কর্তা তার বাবা মোহাম্মদ চৌধুরী, তার মা শাহনাজ চৌধুরী, একজন স্নেহময়ী ও বিচক্ষণী নারী। পরিবারের সবার আদরের ছোট মেয়ে মাহিরা চৌধুরী রাহাতের একমাত্র ছোট বোন। আরো রয়েছেন রাহাতের দাদা মোহাম্মদ মুজাম্মেল খান, এখানে পরিবারের সবচেয়ে সম্মানিত অভিভাবক। তবে 2 বছর আগে তাদের পরিবারের ওপর নেমে আসে গভীর শোক। রাহাতের দাদি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর পুরো পরিবার যেন এক অমূল্য ছায়া হারিয়ে ফেলে। আজও তার স্মৃতি চৌধুরী পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে। 5 বছর আগে পড়াশোনা শেষ করে রাহাত চৌধুরী কাজের উদ্দেশ্যে বিদেশে চলে যান। সেখানে কয়েক বছর একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পর নিজের অভিজ্ঞতা দিয়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি মূলত ভবন নির্মাণ, স্ট্রাকচারাল ডিজাইন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের কাজ করেন। পরিশ্রম, সততা ও মানসম্মত কাজের কারণে খুব অল্প সময়ে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেন। আজ তাদের কোম্পানি বড় বড় আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন এবং শিল্প প্রকল্পের কাজ করেছে। বর্তমানে রাহাত শুধু একজন সফল ইঞ্জিনিয়ারই নয়, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও সবার কাছে পরিচিত। পরের দিন সকাল, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে রাহাত কিছুক্ষণ জগিং করে বাসায় ফিরল। ঘরে ঢুকেই দেখল পরিবারের সবাই সুন্দর করে প্রস্তুত হয়ে বসে আছে। সবার মুখে যেন এক অন্যরকম ব্যস্ততার ছাপ। ঠিক তখনই শাহনাজ চৌধুরী ছেলের কাছে এসে বললেন, বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর রেডি হয়ে যা, আজ আমরা মেয়ের বাড়ি যাব। ওকে আংটি পরিয়ে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে পাকা করে আসবো। মায়ের মুখে এই কথাটা শুনে রাহাত কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে দাঁড়িয়ে রইল। গত রাতের রাগ এখনো তার মন থেকে পুরোপুরি দূর হয়নি। তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না রাহাত। নীরবে নিজের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর রাহাত তৈরি হয়ে নিচে নেমে এলো। সবার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, আমি কিছু খাবো না এখন, তাড়াতাড়ি চলো, আংটিটা পরিয়ে দ্রুত চলে আসবো। আমার অনেক কাজ রয়েছে, অযথা সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলেই আর কারো উত্তরের অপেক্ষা না করে সে সোজা বাড়ির বাইরে চলে গেল। গিয়ে গাড়ির দরজা খুলে নীরবে ভেতরে বসে পড়ল। ছেলের এমন আচরণ দেখে শাহনাজ চৌধুরী একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ, অন্তত বেশি রাগ বা ঝগড়া করলো না। এরপর পরিবারের বাকি সবাই গাড়িতে উঠে বসলো। ধীরে ধীরে গাড়িটা বাড়ির গেট পেরিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
সামনে অপেক্ষা করছিল একটি মুহূর্ত যা হয়তো সবার জীবনে বদলে দিতে পারে। সো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন সবাই। লাইক সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।